তাহলে আমরা শুরু করি। আমরা বলছি যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। তোমরা আগে জানো, আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম। এই বাক্যটা কেমন হয়? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে, তাই না? এই কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে? একটা তোমার হচ্ছে যে কি বলে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত সবসময়ই ইফ কনজাংশন যুক্ত হয়ে থাকে। ওই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ কী দিয়ে যুক্ত হয়? ইফ যুক্ত। এখানে মনে রাখবা যে ইফ যুক্ত যে অংশটা সেটাই মূলত সাবঅর্ডিনেট ক্লজ হয়। এখানে দুটো অংশ থাকে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো যদি বলা হয় যে ইফ ইউ কাম কমা আই শ্যাল গো, একটা সেন্টেন্স লিখেছি, হ্যাঁ, ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে তুমি আসলে আমি যাব, এই যে একটা শর্ত দিলাম, এই শর্তটা দেওয়া হয়েছে বলেই এটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকে প্রিন্সিপাল ক্লজ। যার সাথে ইফ থাকে, যার শুরুতে, সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো এখানে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। ইনফ্যাক্ট কন্ডিশনাল সেন্টেন্স করতে গেলে কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল এটা চেনাটাও জরুরি না। তুমি শুধু মনে রাখবা যার শুরুতে ইফ আছে এটাকে আমরা ইফ ক্লজ বলি। এটাকে আমরা কি বলি? ইফ ক্লজ। আর এটাকে আমরা বলি রেজাল্ট ক্লজ। অর্থাৎ তোমার প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট কোনটা চেনার দরকার নেই, তোমাকে শুধু চিনতে হবে ইফ ক্লজ কোনটা, রেজাল্ট ক্লজ কোনটা। ঠিক আছে? একটা ইফ ক্লজ, একটা রেজাল্ট ক্লজ। ইফ ক্লজ মানে হলো কারণ বাক্য, আর রেজাল্ট ক্লজ মানে হচ্ছে ফল বাক্য। এই অর্থাৎ কোনটা কারণ বাক্য কোনটা ফল বাক্য তুমি জানলেই হবে, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট জানার দরকার নেই। তো বলছি যে ইফ ক্লজটা হচ্ছে আমার কারণ বাক্য আর এটা হচ্ছে আমার ফল বাক্য। তা এখন কন্ডিশনাল সেন্টেন্স আমার যখন করব তখন আমার কথা মনে রাখতে হবে যে 4 ধরনের হয়। কন্ডিশনাল সেন্টেন্স মোট কয় ধরনের হয়? মোট 4 ধরনের হয়। এই 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের 4টা স্ট্রাকচার আছে। এই 4টা স্ট্রাকচার যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের কোশ্চেন পরীক্ষা আসলে তুমি পারবা। এই 4টা স্ট্রাকচার আমি 4 লাইনে লিখাচ্ছি, জাস্ট 4 লাইনে 4টা সূত্র আমি একটু লিখাচ্ছি, এটা বুঝলাম। মনে করো আমি একটা ছক আকারে তোমাকে বলতে চাই। সাপোজ দ্যাট আমি এখানে লিখলাম যে ইফ ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে রেজাল্ট ক্লজ। আর এখানে লিখবো কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল মোট 4 প্রকার। এই 4 প্রকার কী কী? একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। আবার কি বলছি? 4 প্রকার কী কী? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? তোমরা আগে এটা শিখেছি। তাহলে এখন দেখো জিরোর জন্য একটা স্ট্রাকচার আছে, ফার্স্ট কন্ডিশনের জন্য একটা স্ট্রাকচার আছে, সেকেন্ডের জন্য একটা স্ট্রাকচার আছে। এই 4টার জন্য 4টা স্ট্রাকচার যদি মনে রাখতে পারি তাহলে আমার কন্ডিশনাল সেন্টেন্স সব আমার হয়ে যাবে ইনশাল্লাহ। তাই মনে করলাম জিরোর জন্য আমি একটা স্ট্রাকচার লিখব, তারপরে ফার্স্টের জন্য একটা স্ট্রাকচার লিখব, এরপরে সেকেন্ডের জন্য একটা লিখব, এরপরে থার্ডের জন্য একটা লিখব। শোনো, ফার্স্ট কন্ডিশনালে মানে জিরো কন্ডিশনালে ইফ ক্লজের ভার্ব কি হয়? স্ট্রাকচার মূলত ভার্বের ফর্ম, এটা স্ট্রাকচার। তোমার জিরো কন্ডিশনালে ইফ ক্লজের ভার্ব হবে প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক আছে? আর ফার্স্ট কন্ডিশনালেও ইফ ক্লজের ভার্ব প্রেজেন্ট ইনডেফিনাইটই হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট। এইটা একটা সমস্যা যে দুটোতেই প্রেজেন্ট ইনডেফিনাইট হয়ে গেল। তাহলে আমি কখন বুঝবো এটা জিরো, কখন বুঝবো এটা ফার্স্ট? এটা আমি বলবো একটু পরেই। দেখো, ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজ কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনাইট থাকবে। আবার জিরো কন্ডিশনালেও কি থাকবে? জিরোতেও ইফ ক্লজ কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনাইট থাকবে। দুটো পড়ে রাখবা। আর সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজটা হবে পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে? আর থার্ড কন্ডিশনালে ইফটা হবে পাস্ট পারফেক্ট। এগুলো একটু টানা মুখস্থ রাখতে হবে তোমাকে। তাহলে এই যে ইফ ক্লজের এইগুলো হলো, ইফের প্রেক্ষিতে এখানে কি হবে? এখানে যদি জিরো হয়, কন্ডিশন যদি জিরো হয়, তাহলে এটা হচ্ছে যে রেজাল্ট ক্লজ যেটা হবে, জিরোর যে রেজাল্ট ক্লজ হবে সেই রেজাল্ট ক্লজটাও প্রেজেন্ট ইনডেফিনাইটই হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। আর যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে ফার্স্টের এই রেজাল্ট ক্লজটা হবে ফিউচার ইনডেফিনাইট। এখানে একটু পার্থক্য, তুমি কখন পার্থক্যটা বুঝবা আমি বলে দিচ্ছি। ফিউচার ইনডেফিনাইট
আর সেকেন্ড কন্ডিশন হলে ইফ ক্লজটা হবে পাস্ট ইনডেফিনিট, তখন এইটা কি হবে, এইটা হবে ভার্বের উড বা কুড বা মাইট, এর সাথে হবে ভার্বের V1 বেস ফর্ম হবে। তাহলে এখানে ভার্বের রূপটা হবে উড বা কুড বা মাইট প্লাস এটা হচ্ছে V1 মানে ভার্বের বেস ফর্ম, উড বা কুড বা মাইট প্লাস V1। আর এখানে থার্ড কন্ডিশন হলে এখানে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে যে ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট, তখন এটা কি হবে, এটা হবে উড বা কুড বা মাইট, মানে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, হ্যাঁ হৃদয়, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, এর সাথে হবে V3। তাই এটা হচ্ছে যে উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছো? উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3, এই কটা স্ট্রাকচার যদি মনে রাখো তাহলে তুমি এখনই আমি 100টার মতো করাবো বিগত সালের কোশ্চেন, এই 100টা তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। একদম বিগত সালের কোশ্চেন করাবো, অন্য কোনো এক্সাম্পল আমি করাবো না। আবারও বলছি, এখানে কেমন হবে, ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট মানে ফার্স্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনালে ইফ হবে প্রেজেন্ট, রেজাল্ট হবে প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনালে ইফ হচ্ছে প্রেজেন্ট, রেজাল্ট হচ্ছে ফিউচার। সেকেন্ড কন্ডিশন হলে ইফ ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আর রেজাল্ট প্লাস হচ্ছে যে উড কুড মাইট প্লাস V1 ভার্বের বেস ফর্ম। আর থার্ড কন্ডিশন হলে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট আর রেজাল্ট ক্লজটা হবে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। হ্যাভের পরে সবসময় V3 হয়। এখন কথা হচ্ছে এগুলো তো কোনো সমস্যা নেই, যেমন ধরো এখানে কোনটা ফার্স্ট কন্ডিশনাল কোনটা সেকেন্ড কন্ডিশনাল তাও জানার দরকার নেই, কিন্তু তুমি মানে সেকেন্ড থার্ড এখানে দেখো, এখানে স্ট্রাকচার এটা, অর্থাৎ ইফ যদি পাস্ট ইনডিফাইনাইট হয় তাহলে এটা হবে এইটা, ইফ যদি পাস্ট পারফেক্ট হয় রেজাল্ট হবে এইটা, এই। কিন্তু এই জায়গায় তোমার একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে ইফ হচ্ছে যে এটাও প্রেজেন্ট ইনডিফাইনাইট এটাও প্রেজেন্ট ইনডিফাইনাইট, তাহলে কখন আমি এখানে প্রেজেন্ট ইনডিফাইনাইট দিব আর কখন আমি ফিউচার দিব সেটা মনে রাখতে হবে। মনে রাখবা ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনালের পার্থক্য হচ্ছে এইটা, যে জিরো কন্ডিশনালটা তোমার ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে, এটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল অথবা সায়েন্টিফিক, SCIENTI সায়েন্টিফিক ট্রুথ। যখন দেখবা একটা কন্ডিশনাল দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ প্রকাশ করা হচ্ছে, মানে একটা হলে আরেকটা হবেই মাস্ট, একটা হলে আরেকটা হবেই মাস্ট শিওর, তখন আমি ফার্স্ট কন্ডিশনাল ধরবো এবং তখন এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স দিব। আর এটা হচ্ছে কোনো সায়েন্টিফিক ট্রুথ না, এটা হচ্ছে অনিশ্চয়তা, অনিশ্চয়তা। ঠিক আছে, এখানে কোনো সায়েন্টিফিক ট্রুথ থাকবে না, অর্থাৎ আমার একটা ঘটনা ঘটলে বাকিটা যে ঘটবেই এটা শিওর না। যেমন আমি একটু আগে বলেছিলাম আজকে যে ইফ ইট রেইন আই শ্যাল গেট ওয়েট, ইফ ইট রেইন আই শ্যাল গেট ওয়েট, যদি বৃষ্টি হয় আমি ভিজে যাব। দেখো এখানে বৃষ্টি হলেই কি আমি মাস্ট ভিজবো? না, বৃষ্টি হলেই আমি ভিজবো এটা সঠিক নয়, বৃষ্টি হলে আমি ভিজতেও পারি নাও পারি, এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না। বৃষ্টি হলেই যে আমি ভিজবো এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না। তাহলে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ না, তাই এটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল, সেই জন্য ইফ ইট রেইনস এটা দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এটা কি দিচ্ছি আই শ্যাল গেট ওয়েট, শ্যাল দিচ্ছি মানে ফিউচার ইনডিফিনাইট। তার মানে যখন দেখবা শিওর না, ইউনিভার্সাল ট্রুথ না, তখন এটা প্রেজেন্ট হলেও এটা তখন ফিউচার হবে। আর যখন দেখবা শিওর বা ইউনিভার্সাল ট্রুথ তখন এটা দুটো ইনডিফিনাইট হবে। যেমন একটা এক্সাম্পল বলি, যেমন যদি বলা হয় ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানি গরম করো, ইফ ইউ হিট ওয়াটার, পানি গরম করলে কি হবে, সেটা সিদ্ধ হবে। এটা কেউ ঠেকাতে পারবে না, পানি গরম করছো কিন্তু সিদ্ধ হচ্ছে না, এটা পৃথিবী কেউ ঠেকাতে পারবে না, এটা একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে ইফ ইউ পানি গরম করো, পানি গরম করলে তখন এটা সিদ্ধ হবে। তাহলে দুটোই, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, এখানে ইট উইল বয়েলস বলার দরকার নেই, ইট বয়েলস। ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তখন আমি এটা এরকম বলবো। কাহিনি বুঝতে পেরেছো? তো যাই হোক আর কি, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ বা লজিক্যাল ফ্যাক্ট হলে পারে দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট, আর তা না হলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা ফিউচার ইনডিফিনাইট। এখন কথা হচ্ছে এখানে কোশ্চেনটা কেমন পড়বে আমি একটু বলতে চাই। কোশ্চেন হচ্ছে তোমাকে এই জোড়া জোড়া মুখস্থ রাখতে হবে, যে এর সাথে এর জোড়া, এর সাথে এর জোড়া, এর সাথে এর জোড়া, এর সাথে এর জোড়া। কোশ্চেনে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ভার্বটা দেওয়া আছে আর এই ভার্বে আছে গ্যাপ, শূন্যস্থান, তখন এখানে বসাতে হবে। কিংবা দেখা যাচ্ছে এখানকার ভার্ব দেওয়া আছে এটা শূন্যস্থান, এটা বসাতে হবে। অর্থাৎ কোনো এক জায়গায় শূন্যস্থান থাকবে, কোনো এক জায়গায় হয় এখানে শূন্যস্থান থাকবে, না হলে এখানে থাকবে, কোনো এক জায়গায় শূন্যস্থান। সেখানে তুমি কি করবা, জোড়ায় জোড়ায় মনে রাখবা কোনটার সাথে কোনটা জোড়া, কোনটার সাথে কোনটা জোড়া মনে রাখবা। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এরকম যে, এক মিনিট, এক সেকেন্ড, হ্যাঁ, আরেকটা বলছি যে এখানে তোমার
যে মানে আমাদের পরীক্ষাতে এটাই থাকবে যে কোনো একটা মানে জোড়ায় জোড়ায় ভার্ব মনে রাখতে হবে, এই ভার্ব থাকলে এইটা, এই ভার্ব থাকলে এইটা। আর একটা কথা হলো যে আমি স্ট্রাকচার লেখার সময় ইফ ক্লজকে আগে লিখেছি আর রেজাল্ট ক্লজ পরে লিখেছি, কিন্তু আমার পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকবে বা সেন্টেন্সগুলো যেগুলো তৈরি করবো সেই সবসময় যে ইফ ক্লজ আগে বসবে রেজাল্ট পরে বসবে তা না। ইফ ক্লজ আগেই বসতে পারে, পরেও বসতে পারে, রেজাল্ট ক্লজ আগেও বসতে পারে, পরেও বসতে পারে, কোনো ব্যাপার না। তুমি শুধু মনে রাখবা রেজাল্টের স্ট্রাকচার এইটা, ইফের স্ট্রাকচার এইটা। ইফ ক্লজটা আগে বসলে পারে মাঝখানটা কমা দিতে হয়, আর ইফ ক্লজ পরে বসলে কমা দিতে হয় না, এটাই পার্থক্য। অর্থাৎ ইফ ক্লজ আগে পরে যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু আমি জোড়া জোড়া মনে রাখবো, জোড়া জোড়া মনে রাখবো। সবাই এটা তুলে নাও এবং একটু মুখস্থ করে ফেলো। আবার বলছি, জিরোতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। আর সেকেন্ডে হচ্ছে যে পাস্ট ইনডিফিনাইট, উড প্লাস V1। থার্ডের হচ্ছে যে পাস্ট পারফেক্ট, উড প্লাস V3, হ্যাভ প্লাস V3। একটা কথা বলতে চাই, এই যে থার্ড কন্ডিশনাল, এই থার্ড কন্ডিশনে তো পাস্ট পারফেক্ট টেন্স হয় সবসময়, তাই না? মনে রাখবা এই থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ নাও থাকতে পারে, ইফ শব্দটা না থেকে ইফ উজ্জ্ব থাকতে পারে, ইফ উজ্জ্ব থাকবে এবং এই যে পারফেক্ট টেন্সের যে একটা হ্যাড হবে না, সেই হ্যাডটা শুরুতে থাকতে পারে। অর্থাৎ ইফ নেই, শুরুতেই হ্যাড, এমন থাকলেও সেটাকে আমরা মানে থার্ড কন্ডিশনাল ধরবো। ঠিক আছে? এই কয়েকটা এক্সাম্পল আমরা যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। আমি এখন কোনো এক্সাম্পল না করে বিগত সালের কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে? সবাই রেডি? দরকার হলে তোমরা খাতাটা সাইডে রেখে দাও, যা লিখলে একটু আগে, এটা দেখে দেখে তোমরা সলভ করতে পারবা। দেখো 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে দ্যাট স্ট্রিক্ট, আনসার তোমাদের লিখতে হবে কিন্তু, ওরে আনসার তো এখানে দিয়ে আছে, জাস্ট আওয়াজ, আনসারগুলো না থাকলেই ভালো হতো। আচ্ছা দেখো, দ্যাট স্ট্রিক্ট ইফ ইউ হ্যাড, এটা ইফ ইউ হ্যাড নোন দ্য ট্রুথ, এটা কিন্তু ইউ হ্যাড, এটা কিন্তু ইউ হ্যাড নোন, এটা আছে। আচ্ছা আমার এটা প্রস্তুত দাও, ইউ হ্যাড নোন এটা কোন স্ট্রাকচার, এটা কোন টেন্স? দেখো ইউ হ্যাড নোন এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাড নোন এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, দেখছো? তাহলে এখানে আমার পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট থাকা মানে তো থার্ড কন্ডিশনাল, এটা পাস্ট পারফেক্ট থাকা মানে কি এটাও পাস্ট পারফেক্ট হবে, তাই না? বলো, মানে এটা উড প্লাস V3 হবে, মনে আছে? দেখো এখানে আছে ইউ হ্যাড নোন, বেশি কিছু দেখার দরকার নেই, এখানে ইউ হ্যাড নোনটা কি? পাস্ট পারফেক্ট। তাহলে একটা ক্লজে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আরেকটা ক্লজে কি হবে? পাস্ট পারফেক্টের জোড়া কি হয়? উড না উড হ্যাভ প্লাস V3, কোনটা? এটা তো উড হ্যাভ প্লাস V3, এটা হবে না? তাই তোমার বুঝতে পারছো না? এখানে তোমার কি আছে? একটা ক্লজে কি আছে? পাস্ট পারফেক্ট আছে। যদি একটাই পাস্ট পারফেক্ট থাকে তাহলে আরেকটাই কি হবে? উড হ্যাভ প্লাস V3 হবে। এখন দেখো উড হ্যাভ প্লাস V3 কোনটাই, দেখো এটা, এই যে উড হ্যাভ আর V3, এই যে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে V3, বিন। আশা করি বুঝতে পেরেছো, উড হ্যাভ প্লাস V3। ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা আমরা করে ফেলেছি, এখন আমরা যাচ্ছি দ্বিতীয়টাতে। দ্বিতীয়টা দেখো, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, এই দেখো ইফ ক্লজ ওয়ার ব্যান্ড এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তারপরে এটা পাস্ট ইনডিফিনাইট, তাই না? তারপরে এটা কি সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট, ওটা কি হবে? ওটা হবে উড প্লাস V3, উড প্লাস কি? উড প্লাস V1। মনে আছে? একটা পাস্ট কন্ডিশনাল হলে পাস্ট ইনডিফিনাইট হলে একটা হবে কি? উড প্লাস V1। তাহলে এখানে কি আছে? উড প্লাস V1 কোথায় আছে দেখো, উড প্লাস V1 কোথায় আছে দেখো, এই দেখো উড প্লাস V1, উড, এই যে উড, আর এটা হচ্ছে V1, বিকাম হচ্ছে V1, বুঝতে পেরেছো? উড প্লাস V1 এটা বিকাম। তারপরে দেখো আমরা এটা কিন্তু কোন পরীক্ষায় আসছে? বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে, বুঝতে পেরেছো? এটা বাংলাদেশ ব্যাংকের এডি কোশ্চেন, একদম সহজ। এরপর আমরা যাচ্ছি পরেরটা, দেখো পরেরটা বলছে যে ইফ দ্য বাস টু দ্য এয়ারপোর্ট হ্যাডেন্ট বিন, এই যে হ্যাডেন্ট বিন মানে কি? এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে হ্যাড বিন আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট হয় ইফ ক্লজে, তাহলে ওটা কি হবে? ওটা হবে উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3, তাই না? এটা হচ্ছে উড প্লাস হ্যাভ
প্লাস ভি3। শোনো একটা কথা বলি, আমরা বারবার উড বলবো, কিন্তু উড না থেকে কুডও থাকতে পারে, উড কুড এতে থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ ভি3, দেখো উড হ্যাভ ভি3। সো আমাদের সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো তানিয়া। ক্লাস করার উপকারিতা বোঝার চেষ্টা করো তানিয়া, ক্লাস করার উপকারিতা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3। আশা করি বুঝতে পেরেছো। এটা কোন পরীক্ষা আসছে? এটাও কিন্তু বাংলাদেশ জনতা ব্যাংকে আসছে, ক্যাশে। এরপরটা আমরা যাচ্ছি। এরপর দেখো বলা হচ্ছে যে ড্যাশ হি উড হ্যাভ প্লিজড দ্য অ্যাডমিশন টেস্ট। এই যে উড হ্যাভ, তার মানে এটা কি? এটা হচ্ছে যে রেজাল্ট ক্লজ দেওয়া আছে, একটা উড হ্যাভ আছে। উড হ্যাভ মানে কি? উড প্লাস ভি1 আছে, এটা মানে উড প্লাস ভি1 আছে। তাহলে উড প্লাস ভি1 কখন হয়? এটা নিশ্চয়ই সেকেন্ড কন্ডিশনাল, এটা পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট ইনডেফিনাইট হবে। বুঝতে পেরেছো? এখানে উড প্লাস ভি1 আছে, তাহলে বাকিটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে এখানে যেহেতু উড প্লাস ভি1 আছে, সরি উড প্লাস ভি1 না, উড হ্যাভ ভি3 এটা আছে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 এটা আছে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে। তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, এটা হবে পাস্ট পারফেক্ট। দেখো তাহলে পাস্ট পারফেক্ট কোনটা আছে? দেখো পাস্ট পারফেক্ট, দেখো এ দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস এটা পাস্ট পারফেক্ট এটা। সো ডি হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ বসতে পারে, শুড বসতে পারে, শ্যালের এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, শুড উড কুড শুড মাইট সবই হতে পারে, ফিউচার ইন দ্য পাস্ট হবে আর কি, সাধারণত শুড হয় না আর কি। এই এবার আমরা যাচ্ছি দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখো এখানে কোন পরীক্ষা আসছে? রূপালী ব্যাংক। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, এই যে হ্যাড কাম এটা কি? পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট। তোমাদের এইটার আগে টেন্সের ক্লাস হয়েছিল, এটা আগে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি? থার্ড কন্ডিশনাল। তাহলে এটা কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3। কোনটা আছে দেখো? উড প্লাস হ্যাভ প্লাস ভি3। দেখো এখানে তো উড আছেই, উড আছেই, তাহলে এখানে হবে কি? হ্যাভ হবে, হ্যাভ প্লাস ভি3। এই যে হ্যাভ, এই হ্যাভ আর এটা হচ্ছে ভি3। দেখতে পেয়েছো নাইডু? এই দেখো এখানে উড আছে, এটা হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে ভি3। 2020 সালে আসছে, এটা রূপালী ব্যাংক। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা। দেখো বলছে যে হোয়েন ওয়াটার, দেখো এটা বিশেষ আসছে, এই কোশ্চেনটা একটু আমার মতে কোশ্চেনটা ভুল আর কি। আচ্ছা দেখি, হোয়েন ওয়াটার, হোয়েন ওয়াটার এখানে হোয়েন দেওয়া আছে। আচ্ছা এটা আমরা না করি, এটা আমরা এটা 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 ইফ না, এটা অন্যটা চলে এসছে এর মধ্যে, এটা হোয়েনের নিয়ম। আমরা যাচ্ছি পরেরটা 7 নাম্বার। 7 নম্বরে চলে যাই। 7 বলছে দেখো হ্যাড আই নোন হার। এই যে এই হ্যাড আই নোন হার, এটা মূলত এমন ছিল যে ইফ আই হ্যাড নোন হার, মেন সেন্টেন্সটা এমন হওয়া উচিত। দেখো আমি আবার বলছি, ইফ আই হ্যাড নোন হার, ইফ আই হ্যাড নোন হার, মেন সেন্টেন্সটা মূলত এমন হওয়া উচিত। তো আমরা বলেছিলাম এখানে একটা এক্সক্লামেশনারি মানে খুবই মনের আবেগ চলে আসে, মনের আবেগ আসার কারণে আমরা কি করি? ইফটা উজ্জ্ব করে দিয়ে এই হ্যাডটাকে আমরা শুরুতে দিয়ে দিই, হ্যাড আই নোন হার। তার মানে এই যখনই দেখবা হ্যাড দিয়ে শুরু হচ্ছে, তখনই সেটাকে তুমি অবশ্যই কি মনে করবা? পাস্ট পারফেক্ট মনে করবা। সো এটা আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে এখানে পাস্ট পারফেক্ট আছে ইফ ক্লজে, তাহলে এখানে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3 এটা হবে। বুঝতে পেরেছো? তাহলে উড হ্যাভ ভি3, উড হ্যাভ, উড আছে হ্যাড, এটা হবে না। এই যে উড হ্যাভ ভি3। মিট, মিটের ভি3 হচ্ছে মেট, তাই না? মিটের ভি3 হচ্ছে মেট। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। থ্যাংক ইউ। এরপরে আমরা যাচ্ছি পরেরটা। পরেরটা আমরা চলে যাচ্ছি যে এবার দেখো এটা হচ্ছে যে মন্ত্রণালয়ের পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইফ আই লিভড নিয়ার মাই অফিস, ইফ আই লিভড এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আছে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেই হলো এখানে কি থাকবে? উড প্লাস ভি1 থাকবে। তাহলে দেখো উড প্লাস ভি1 কোনটা? দেখো উড, এই যে বি, বি হচ্ছে ভি1, তাই না? আমরা জানি বি ওয়াজ বিন, আমরা জানি বি ওয়াজ বিন, তাই না? তা বি হচ্ছে ভি1, সো উড প্লাস ভি1। এখানে এ নাম্বার হচ্ছে আমাদের আনসার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিদর্শক এই পরীক্ষায় আসছে। এবার দেখো পরেরটা। পরেরটা বলছে যে ইফ ইউ লেন্ট মি, লেন্ট মানে কি? লেন্ড হচ্ছে ধার দেয়া, লেন্ড হচ্ছে ধার দেয়া, আর লেন্ডের পাস্ট টেন্স হচ্ছে লেন্ড। তাহলে এটা কি আছে? পাস্ট
পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে কি হবে? এটা হবে উড প্লাস ভি ওয়ান হবে। তাহলে দেখো উড প্লাস ভি ওয়ান কই? উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান কোনটা দেখো এখানে আনসার কোনটা? উড প্লাস এই যে উড প্লাস বি, বি হচ্ছে ভি ওয়ান, বি হচ্ছে ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান, সো সি হচ্ছে আমাদের আনসার, উড প্লাস ভি ওয়ান। বুঝতে পেরেছো? এখন আমরা যাচ্ছি পরেরটা। এটা আবার কোন পরীক্ষায় আসছে? সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের শিক্ষক 2021 সালে আসছে। এবার দেখো, ইফ দ্য পিপল ওয়ার এ লিটিল মোর টলারেন্ট, এই যে পিপল ওয়ার, পিপল ওয়ার কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা কি হবে? এটা হবে উড প্লাস ভি ওয়ান হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে এটা উড প্লাস ভি ওয়ান হবে। উড প্লাস ভি ওয়ান কোথায় দেখো? এই দেখো উড প্লাস ভি ওয়ান, এই যে এইটা বি নাম্বার, উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান একদম কন্ডিশনাল পানি, কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে, প্রচুর কোশ্চেন আসে। উড প্লাস ভি ওয়ান, ওকে? এটা কোথায় আসছে? বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন। এরপর যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা বলছে ইফ হি উড হ্যাভ, দেখো ইফ হি উড হ্যাভ রিভাইজড, এটা তো ভুল, এটা তো হয় না। ইফ হি উড হ্যাভ, ইফ ক্লজে কখনো উড হ্যাভ হয় না। আমি এক্সট্রিমলি সরি, ইফ ক্লজে কখনো উড হ্যাভ হয় না। যদি দেখি কি বলছে, ইফ হি উড হ্যাভ রিভাইজড হিজ ফার্স্ট ড্রাফট হি উড হ্যাভ রিসিভড এ বেটার গ্রেড। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আছে, এটা হচ্ছে এখানে কোনটা ভুল আছে, এই জায়গাটা ভুল, ওরা বলে আন্ডারলাইন পার্টটা ভুল, এটা সঠিক কি হবে? আমি তাই তো বলি যে এই পেশায় তো হয় না, আন্ডারলাইন পার্টটা ভুল, এর সঠিক কি হবে? দেখো এর সঠিক দেখতে হলে তোমাকে আরেকটা ক্লজে ভার্ব দেখতে হবে। মনে করো এটা সঠিক কি হবে দেখার দরকার নেই, মনে করো এটা গ্যাপ আছে, এটা শূন্যস্থান আছে, তাহলে এখানে যে আরেকটা ভার্ব হচ্ছে হি উড হ্যাভ, এই দেখো এখানে আছে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে আছে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে এখানে কি থাকবে? এখানে নিশ্চয়ই পাস্ট পারফেক্ট থাকবে, কারণ আমাদের জোড়া মুখস্থ আছে না, জোড়া মুখস্থ আছে না, উড হ্যাভ প্লাস ভি থ্রি হলে কি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি হবে? হি, এটা হবে হি, এটা হচ্ছে হ্যাড, হ্যাড রিভাইজড, তাহলে হবে হি হ্যাড রিভাইজড, হি হ্যাড রিভাইজড। বুঝতে পারছো? হি হ্যাড রিভাইজড, এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা যেহেতু বুঝেছি এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, তাহলে এ থেকে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা পাস্ট পারফেক্ট কি হবে? হি হ্যাড, এই রিভাইজ যে ভার্বটা এর ভি থ্রি হবে, হি হ্যাড রিভাইজড। সো আমাদের আনসার হচ্ছে এই যে ডি নাম্বার, আনসার হচ্ছে কি? এই যে হি, হি এখানে তো হি আছেই, হি আছে, এবার হচ্ছে হ্যাড, হ্যাড রিভাইজড, হ্যাড রিভাইজড, এইটা আমাদের আনসার, হ্যাড রিভাইজড, বি আনসার, বি। বুঝতে পেরেছো? এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আসছে। এরপরে আমরা যাচ্ছি পরেরটা। পরেরটা বলছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হ্যাড আই নোন, এই যে হ্যাড আই নোন, এটা কি? এটা তো পাস্ট পারফেক্ট, এটা এমন হওয়া উচিত ছিল, এটা এমন হচ্ছে ইফ আই হ্যাড নোন, এটা ইফ আই হ্যাড নোন এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলেছি এটা এভাবে দিই, তাই না? হ্যাড আই নোন, তার মানে এখানে আছে পাস্ট, এখানে আছে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হবে। তাহলে উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে দেখো, এই যে উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, উড প্লাস, সি নাম্বার আনসার, উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যাচ্ছি পরেরটা। এরপরে যেটা 12-র পরে দেখো 13 নাম্বার, 13 হচ্ছে হোয়াট উড হ্যাপেন, হোয়াট উড হ্যাপেন, এই যে উড এর পরে হ্যাপেন, মানে এটা আছে, এটা আছে উড প্লাস ভি ওয়ান আছে, দেখো হোয়াট উড হ্যাপেন, উড ভি ওয়ান আছে, ইফ ক্লজটা পরে দিয়ে আছে, তাহলে উড ভি ওয়ান কখন হয়? যখন এটা পাস্ট ইনডিফিনাইট হয়, পাস্ট ইনফিনিট হয়, তাহলে ইফ ক্লজটা কি হবে? পাস্ট ইনফিনিট হবে। পাস্ট ইনফিনিট কি হবে? পাস্ট ইনফিনিট, দেখো এটা পাস্ট না, এটা প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এই যে ব্রোক, তাহলে শুধু বি হচ্ছে আনসার, ব্রোক। কারণ আমরা বুঝতে পেরেছি এখানে উড প্লাস ভি ওয়ান আছে, তাহলে উড প্লাস ভি ওয়ান হলে এটা কি হয়? পাস্ট ইনফিনিট। আজকে ক্লাসের শুরুতে আমরা এই সূত্র পড়ে নিয়েছি, ক্লাসের শুরুতে আমি তোমাদের 4টা সূত্র পড়াইছি, এই 4টা সূত্রতে আমি 100টা কোশ্চেন করাবো এখন, ঠিক আছে? এই এবার আমি যাচ্ছি পরেরটা। এটা দেখো যোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক ওবায়দুল কাদেরের মন্ত্রণালয় আর কি। এবার যাচ্ছি আমরা পরেরটা। ইফ আই ড্যাশ ইউ, ইফ আই ড্যাশ, এখানে কমা আছে, ইউ উড নট হ্যাভ ডান দিস, এই যে উড নট হ্যাভ ডান দিস, মানে কি আছে? উড আছে প্লাস ভি, উড আছে প্লাস হ্যাভ আছে প্লাস ভি থ্রি আছে, উড আছে হ্যাভ আছে ভি থ্রি আছে, উড আছে হ্যাভ আছে ভি থ্রি আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে পাস্ট পারফেক্ট, এখানে হবে পাস্ট পারফেক্ট।
তাই না? উড আছে, হ্যাভ আছে, ভিতরি আছে, আমার হবে কি পাস্ট পারফেক্ট। তাই পাস্ট পারফেক্ট কই দেখো, পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি। তো পাস্ট পারফেক্ট পাস্ট এখানে কোথাও হ্যাড, এই যে হ্যাড, এটা হচ্ছে আমাদের আনসার, সি হচ্ছে আনসার। এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? বুঝতে তো পারছো নাকি? বুঝতে তো পারছো নাকি বুঝতে পারছো না? এবার যাচ্ছি আমরা পরেরটা। এবার যাচ্ছি, যদি কেউ বুঝতে না পারো ক্লাসের শুরুটা তোমরা হয়তো মিস করেছো। ক্লাসের শুরুটা দেখলে 4টা সূত্র দিয়ে আমরা 100টা কোশ্চেন করবো ইনশাল্লাহ। বলছে ইফ আই ড্যাশ বার্ড উড ফ্লাই, এই দেখো এই ক্লাসটায় কি আছে, উড ফ্লাই, মানে উড প্লাস V1 আছে। এখানে কি আছে, উড প্লাস V1 আছে। তাহলে এখানে যদি উড প্লাস V1 থাকে, তাহলে এখানে কি হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। সাইমন বুঝতে পারছো? পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে পাস্ট কি, ইফ আই এ দেখো এটা পাস্ট, এটা পাস্ট। তাহলে এটা আই এর পরে ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু মনে রাখবা সাবজেক্ট প্লাস আই হাইপোথেটিক্যাল হলে পারে সেটা ওয়ার হয়। এটা আমরা গ্রামারে অন্য নিয়মে শিখেছি, তাই না? এটা আমরা ওই যে অন্য একটা নিয়মে শিখেছিলাম, এসভি এগ্রিমেন্টের মধ্যে ওই ক্লাসে শিখেছিলাম যে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে যখন আমার মানে ওয়াজ হাইপোথেটিক্যাল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে আই ওয়াজ হয় না, আই ওয়ার হয়। তাহলে এটা হবে ওয়ার। ওকে, সো ওয়ার হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে, ওয়ার হচ্ছে আমাদের আনসার, বি আনসার। এরপর আমরা চলে যাচ্ছি ইফ আই ওয়ার ইউ, এই যে সাবজেক্ট এখানে কি ওয়ার, এটা কি পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট থাকলে কি হবে, উড প্লাস V1 হবে। ঠিক আছে, উড প্লাস কি হবে সাইমন, উড প্লাস V1 হবে। 14 এর আনসারটা বি দিয়া, আমার একটু 14টা দেখে আসে, এক দাঁড়াও। 14 আনসারটা কই, 14 আনসারটা বি হবে, আনসার বি। আচ্ছা দেখি, ইফ না এটা হচ্ছে ইফ, এই যে উড প্লাস হ্যাভ প্লাস V3, এটা আছে উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে উড হ্যাভ V3 হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, হ্যাড বিন হবে। আনসার তো সি দেওয়া আছে এখানটাই। ঠিক আছে, আনসার আমাদের হিসেবে এটাই সি হচ্ছে। একটু বই পুস্তকে ভুল থাকতে পারে, তোমাদের যে শিট দিয়েছি শিটে যদি এগুলো থেকে থাকে, ওই শিটে একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, সমস্যা কি। তোমরা দাদার এই বইটা সংগ্রহ করে পড়বা। হ্যাঁ, দাদার এই বই ম্যাথ, এই বই বস বই, একটু বইয়ের বিজ্ঞাপন দিয়ে নিই। এই বই হচ্ছে বস বই, বুঝতে পেরেছো? এখানে অল্প নিয়ম কিন্তু এক্সাম্পল প্রচুর, মানে একটা নিয়ম দিয়ে অনেকগুলো এক্সাম্পল করা যায় সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, এই বই তোমরা কালেকশন করে, বা এই আমি যেগুলো করাচ্ছি এগুলো বইতে আছে, নিয়মগুলো বইতে, যেমন ছবি এঁকে দিলাম না, এরকম আছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি, তো যাই হোক 14 নম্বর সি উত্তর হবে কিন্তু। হ্যাঁ সাইমন, 15 তো করেছি, 16 নম্বরে আবার যাচ্ছি। 16, ইফ আই ওয়ার ইউ মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে উড প্লাস V1। পাস্ট ইনডিফিনাইট থাকলে পারে এটা হবে উড প্লাস V1। বই আমার কাছে বললে, আমার কাছে ফোন করলে আমি বই দিয়ে দেবো ইনশাল্লাহ। 450 টাকা মাত্র, দাম মাত্র 450 টাকা। ঠিক আছে, ওই বই অনুযায়ী আমি ক্লাস নিই, তোমাদের পড়তেও সুবিধা হবে। এবং এখানে 1000 গুণটা নিয়ম না, একটা নিয়ম দিয়ে অনেক, দেখো 4টা নিয়ম দিয়ে আমি 100টা কোশ্চেন করবো এখন ইনশাল্লাহ, এই হচ্ছে কথা। তো পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে ডাব্লু মানে উড প্লাস V1 হবে। উড প্লাস V1 কোনটা দেখো, উড প্লাস V1, এই যে উড, এই যে V1 ফাইট, উড প্লাস V1 হবে। ঠিক আছে, উড, এই যে তানিয়া তোমার একটা সমস্যা হয়ে গেছে তানিয়া, এখানে শুট চলে আসছে। তুমি যে বলছিলা শুট হতে পারে কিনা, হ্যাঁ শুট হতে পারে, শুট হচ্ছে উচিত ক্ষেত্রে, উচিতের ক্ষেত্রে, এখানে শুট হয় না সাধারণত, এই জন্য তুমি উডটাই দিবা। ঠিক আছে, এখানে তো উচিত কিছু বোঝাচ্ছে না। এরপর আমরা যাচ্ছি পরেরটা। এরপরে বলছে দেখো, হ্যাড আই বিন, এটা কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে কি হবে, এখানে হবে উড প্লাস হ্যাভ প্লাস V3। বুঝছো সাইমন, এখানে পাস্ট পারফেক্ট আছে, যদি এখানে পাস্ট পারফেক্ট হয়, এখানে কি হবে, উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে কই দেখো, উড হ্যাভ V3, এটা উড হ্যাভ V3, এটাই আমাদের আনসার, উড হ্যাভ V3, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা হচ্ছে আমাদের, দেখো, ইফ আই হ্যাড অ্যানাদার পেন, ইফ আই হ্যাড অ্যানাদার পেন, বলো তো এটা কোন টেন্স? এই এটা বলো তো কোন টেন্স সাইমন, এটা কোন টেন্স? ইফ আই হ্যাড অ্যানাদার টেন্স, এটা কোন টেন্স আমাকে বলো তো। এই আনসারগুলো দিয়ে দেওয়াটা ভুল হয়েছে, আনসারগুলো না দিলে ভালো হতো। ইফ আই হ্যাড, এটা কোন টেন্স?
এই টেন্সটা বলো, এটা কোন টেন্স বলো, সাইমন বলো এটা কোন টেন্স, এই ভালো করে বলো। হ্যাড থাকলে কি পারফেক্ট হয়? অন্যরাও বলো এটা কোন টেন্স? এই হ্যাড আছে বলেই তো জিজ্ঞাসা করলাম। হ্যাড থাকলে কি পারফেক্ট হয় অলওয়েজ? হ্যাডের পরে একটা ভিত্তি থাকতে হয়, পারফেক্ট হতে হলে হ্যাডের পরে ভিত্তি থাকতে হয়। এখানে হ্যাডের পরে ভিত্তি আছে, এটা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। এটা হ্যাভ যে ভার্ব, হ্যাভের পাস্ট রূপ। এটা মনে রাখবা। আমাদের কোশ্চেনগুলো করতে করতে হ্যাড থাকলে আমাদের মাথায় চলে আসে পাস্ট পারফেক্ট। আমি এই জন্যই কোশ্চেনটা করলাম, এটাই তোমার ক্ষেত্রে ঘটেছে। তার মানে এটা হ্যাড থাকলেই কিন্তু পাস্ট পারফেক্ট না, হ্যাডের পরে একটা ভিথরি থাকতে হয় তবে পাস্ট পারফেক্ট হয়। হ্যাডের পরে ভিথরি নেই, তাহলে এখানে হ্যাভই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে হ্যাভ যে ভার্বটা, হ্যাভের হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এখানে কি আছে বেসিক্যালি? এখানে আছে পাস্ট ইনডিফিনাইট। এখানে পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনাইট, এখানে কি হবে? এখানে হবে উড প্লাস ভি1 হবে। এখানে পাস্ট ইনডিফিনাইট মানে এখানে কি হবে? উড প্লাস ভি1 হবে। তাহলে উড প্লাস ভি1, উড প্লাস ভি1, উড প্লাস ভি1 কই? উড প্লাস ভি1 কই? উড প্লাস ভি1 নাই। উডের পরে হ্যাভ আছে, হবে না। পাস্ট ইনডিফিনাইট আছে, হবে না। হ্যাড, এটাও হবে না। উড প্লাস ভি1 নাই, কিন্তু কুড তো আছে। উড নাই কিন্তু কুড তো আছে, তাহলে আমাদের এখন কুড হচ্ছে আনসার। আমরা বলছি উড কুড মাইট, তাহলে কুড প্লাস ভি1, এটা হচ্ছে কুড প্লাস ভি1। সো কুড প্লাস ভি1, এটা বি নাম্বার হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো? উত্তরগুলো না দিলে ভালো হতো, এরপরে যখন কোশ্চেন সলভ করবো উত্তরগুলো দেবো না, তা তোমাদের কাছ থেকে আমি আনসার নিতে পারি, কারণ তোমাদের কাছে আনসার নিলে এটা বেটার হয়, তোমরা আনসারটা বললে ভালো হয়। দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এখানে উত্তর কোনটা বলো তো? উত্তর কোনটা? দেখো, আমি এক এক করে পড়ি। এখানে হচ্ছে ইফ ইউ প্লেড, মানে এটা পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটা উড হ্যাভ ওন, এটা হবে না, কারণ পাস্টের সাথে কখনো উড হ্যাভ হয় না। এবার দেখো, ইফ ইউ হ্যাড প্লেড, এটা পাস্ট পারফেক্ট আছে, এটা উড হ্যাভ ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, এটা হয়। আর তো পড়ার দরকার নেই, তাহলে বি আনসার। আবার বলার চেষ্টা করো, এখানে হচ্ছে ইফ ইউ প্লেড, পাস্ট ইনডিফিনাইট, তো কি হবে? উড প্লাস ভি1 হওয়ার কথা, কিন্তু উড হ্যাভ হয়ে গেছে, তাই এটা হবে না। এখানে বলছে ইফ ইউ হ্যাড প্লেড, পাস্ট পারফেক্টে কি হয়? পাস্ট পারফেক্টে উড প্লাস ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হয়। দেখো, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, তার বি হচ্ছে আমাদের আনসার। সি নাম্বার তার পড়ার দরকার নেই। সি কি পড়ার দরকার আছে? সি টু পড়বো কেন ভুল? দেখো, সি দেখো, ইফ ইউ হ্যাড প্লেড, পাস্ট পারফেক্টের সাথে উড প্লাস ভি1, পাস্টের সাথে তো উড প্লাস ভি1 হয় না, তাহলে এই জন্য সি ভুল। এবার দেখো, হ্যাড ইউ, এটাও পাস্ট পারফেক্ট, এটাও কিন্তু উড প্লাস ভি1 আছে, তা হয় না। ঠিক আছে, সেই জন্য এগুলো ভুল ছিল। ইনফ্যাক্ট সঠিকটা পেয়ে যাওয়ার পরে আমার ভুলগুলো আর পড়াও দরকার নেই, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। এবার চলে যাচ্ছি আমরা পরেরটা। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স রিটেন বিলো? ইফ আই হ্যাড সিন ইউ, মানে পাস্ট পারফেক্ট। সম্পূর্ণ তো পড়তেও হয় না, আমরা যেমন ম্যাথ যেমন সব পড়ি না, ইংলিশও আমাদের সব না পড়লেও চলে। এখানে বলছে পাস্ট পারফেক্ট মানে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3, এটা হবে। তাহলে উড হ্যাভ ভি3 কোথায় আছে দেখো, উড প্লাস ভি1, এটা হবে না। উড প্লাস ভি1 প্লাস কলিং হবে না, এটা উড প্লাস হ্যাভ প্লাস ভি3। সো সি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এরপর আমরা যাচ্ছি 20-এর পরে যাচ্ছি 21 নাম্বার। দেখো কি বলছে। 21 বলছে যে ইফ আই ড্যাশ দ্য ক্রিক উইথ মাই ওন আইজ আই উড নেভার, এই যে এখানে উড নেভার হ্যাভ বিলিভড, মানে কি আছে? এখানে উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে। দেখেছো, এখানে কি আছে? উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে। তাহলে উড হ্যাভ ভি3 হলে এখানে কি হবে? এখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এই জায়গায় হবে কি? পাস্ট পারফেক্ট কোনটা দেখো, এই যে হ্যাভ পাস্ট পারফেক্ট হয় না, ডিডন্ট এটাও হয় না, উড এটাও হয় না। এই দেখো, হ্যাড এটা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে যে হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট। সো বি হচ্ছে আমাদের আনসার। এবার যাচ্ছি আমরা পরেরটা। পরে আমরা যাচ্ছি 21 নাম্বার হচ্ছে তোমার ইফ আই হ্যাড মানি। এই যে ইফ আই হ্যাড, সাইমন বলো এটা কোন টেন্স? বাংলাদেশ নির্বাচন কমিশনে এসছে 2023 সালে। আচ্ছা, এখন বলো সাইমন এটা কোন টেন্স? হ্যাড আছে, কোন টেন্স? বলো। এটা পাস্ট কি?
পারফেক্ট নাকি ইনডিফিনাইট বলো? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট, সরি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট যদি হয় তাহলে কি হবে? উড প্লাস V1 হবে। পাস্ট ইনডিফিনাইট হলে পারে উড প্লাস V1। তাহলে উড প্লাস V1 কোথায় দেখো? এই যে উড প্লাস V1 পারচেঞ্জ, ঠিক আছে? উড প্লাস V1 একদম পারি আল্লাহর রহমতে। এবার যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা হচ্ছে 22 পরে 23, ইফ আই ওয়ার ইউ, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে কি হবে? উড প্লাস V1 হবে। উড প্লাস V1 কোনটা? উড প্লাস V1, এই যে উড প্লাস V1। শুধু পাস্ট টেন্স বললে হবে না, পরে আমরা যাচ্ছি 24 পরে 25। 25 বলছে যে ড্যাশ হি উড হ্যাভ সাকসেড, উড হ্যাভ সাকসেড মানে উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস কি? V3। তাহলে এর বাম দিকে কি হবে? লাইভ চলছে, চলছে। আমার তো লাইভ বন্ধ হয়ে গেছে, আমি দেখে নিই আবার। দেখো এখানে কি আছে? উড প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে পাস্ট পারফেক্ট হবে। এখানে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো? পাস্ট পারফেক্ট কোথায় আছে? এখানে বলছে যে হি ওয়ার হবে না, ইফ হার হ্যাড স্টাডি, হ্যাড ঠিক আছে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, নাহলে হবে না। এবার হচ্ছে ইফ হি স্টাডিড, এটাও হবে না। এই যে হ্যাড স্টাডিড, এই যে হ্যাড স্টাডিড, এটা হবে। তাহলে ডি হচ্ছে আমাদের আনসার, ডি হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? লাইভটা হারিয়ে গেছিল, আমি আবার পাইছি। এরপরে যাচ্ছি পরেরটা। 25 পরে আমরা যাচ্ছি 26। উত্তরগুলো লিখে না দিলে তোমাদের কাছ থেকে আনসার দিতে পারতাম। হ্যাঁ, এরপরে অনুসরণ করার সময় উত্তরগুলো লিখে দেবো না, তাহলে তোমরা আনসার দিতে পারবা। বুঝতে পেরেছো? উত্তরগুলো জন্য হচ্ছে না। এখন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন। ইফ ক্লজের সাথে হ্যাড বিন, এটা কোন টেন্স? ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস V3 হবে। ইফ ক্লজে পাস্ট পার্সন মানে উড প্লাস হ্যাভ প্লাস V3। দেখো উড প্লাস হ্যাভ প্লাস V3, কাম কেম কাম, তাই না? কামের V3 হচ্ছে যে কাম, তাহলে উড প্লাস B নাম্বার আনসার। বুঝতে পেরেছো? তোমার সেন্টেন্স পুরো পড়তে হবে না, তুমি শুধু তোমার আসল জায়গাটুকু পড়বা। তোমার দরকার যেটুকু শুধু সেই দিকে তাকাবা। তুমি শুধু তোমার দরকার ভার্ব, তুমি পুরো সেন্টেন্স না পড়লেও চলবে। এবার যাচ্ছে আমার এইটা, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ হ্যাপেন্ড, এই যে উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3। ইফ ক্লজটাকে পড়া দেওয়া আছে 27তম বিশেষ, তাহলে উড হ্যাভ V3 হলে এটা হবে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। তা পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো? দ্য ব্রিজ ইজ ব্রোকেন, পাস্ট ইনডিফিনিট, এটা হবে না। আচ্ছা দাঁড়াও, পাস্ট পারফেক্ট, এখানে একটা কথা আছে, দ্য ব্রিজ ইজ ব্রোকেন, দ্য ব্রিজ ইজ ব্রোকেন, এটা প্যাসিভ ফর্ম তাই না? দ্য ব্রিজ পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো? পাস্ট পারফেক্ট কোথায় আছে? দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, এই যে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, ঠিক আছে? এটা একটা ব্রোকেন দেখে বেশি আবেগ আপ্লুত হয়েও না আমার মতো, কারণ ব্রোকেন থাকলে তাই কি, তবু এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ ব্রোকেন, ঠিক আছে? এটা প্যাসিভ ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, সো এটা ব্রোকেন দেখে আমার মতো আলো যায় না। এখানে হ্যাড প্লাস ব্রোকেন, এই যে পাস্ট পারফেক্টের ফর্ম, সো সি হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা যাচ্ছি পরেরটা বলছে 28, হ্যাড আই বিন, পাস্ট পারফেক্ট, হ্যাড আই বিন পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? ডাব্লু প্লাস হ্যাভ প্লাস V3 হবে, ডাব্লু প্লাস হ্যাভ প্লাস V3 হবে। তা ডাব্লু প্লাস হ্যাভ প্লাস V3, বি আনসার। একবারে আনসারের দিকে নজর চলে গেছে, ডাব্লু প্লাস হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছো? যেহেতু পারফেক্ট আছে। এরপর যাচ্ছি আমরা পরেরটা, এটা কোন পরীক্ষায় আসছে? 13তম প্রভাষক নিবন্ধন। এরপরে চলে যাও, এরপরে আমরা কেবল 29-এ আছি, অনেক কোশ্চেন তো, 100টার মতো কোশ্চেন আছে আমার বইতে, এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, ইফ হি ওয়ান্টস টু প্লে টু ভায়োলিন, যদি সে ভায়োলিন বাজাতে চায়, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফার্স্ট কন্ডিশনাল। এখানে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট,
প্রেজেন্ট অনেকক্ষণ পরে ফার্স্ট কন্ডিশনাল পাইছি, তার মানে ফার্স্ট কন্ডিশনাল পরীক্ষায় খুব কম আসে, যা বুঝতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড আর থার্ড আসে। ফার্স্ট কন্ডিশনাল, এখানে দেখো ফার্স্ট কন্ডিশনাল কিনা উই আর নট শিওর এখনো। আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি হয় জানো, দুটো ঘটনা ঘটে। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পারে আইদার জিরো কন্ডিশনাল হয় অথবা ফার্স্ট কন্ডিশনাল হয়, আইদার জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশন। এখন কখন জিরো কখন ফার্স্ট, যদি দেখা যায় যে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাচ্ছে বা লজিক্যাল ট্রুথ বোঝাচ্ছে বা সাইন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে, এই ধরনের ট্রুথ বোঝালে পরে সেটা আমার ফার্স্ট কন্ডিশনাল হয়। সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট। কিন্তু এই যে ভায়োলেন্ট বাজানো, এটা কি কোনো ইউনিভার্সাল ট্রুথ? এই ভায়োলেন্ট বাজানো কোনো ইউনিভার্সাল ট্রুথ না, ইউনিভার্সাল ট্রুথ না। তাহলে এটা কি জিরো হবে? জিরো হবে না। এটা কি হবে? এটা ফার্স্ট হবে। তাহলে ফার্স্ট হলে কি হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা ফিউচার ইনডিফিনাইট। তাহলে এখানে ডাইরেক্ট কি হবে, ফিউচার ইনডিফিনাইট। কই দেখো এই যে আই শ্যাল প্লে, বুঝতে পারছো? ফার্স্ট আর জিরোর মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়, তোমাদের বলেছি আমি। কারণ ইফ ক্লজে দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তো তখন ওইটা বুঝে নিবা কোনটা শিওর আর কোনটা শিওর না। এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না, তুমি ভায়োলেন্ট বাজানোর বিষয়টা ইউনিভার্সাল ট্রুথ না, তাহলে তোমার এখানে শ্যাল হবে। হৃদয় বুঝতে পারছো? হৃদয় তুমি কন্ডিশনাল কাউকে পড়াই দিবা, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধবকে বলবো আসো তোর কন্ডিশনাল শেখাই। একবার যদি কাউকে শেখাই দাও না, তাহলে তোমার আরো ভালো মনে থাকবে। ইফ ইউ নাকি ইউ উইল সুন বি এবল টু উইন, এটা হচ্ছে যে রেজাল্ট ক্লজ। ইফ ইউ, এখানে কি আছে দেখো, এবল আছে, উইল আছে, এটা ফিউচার ইনডিফিনাইট আছে। ফিউচার ইনডিফিনাইট শুধু কার ক্ষেত্রে হয়? ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। ফিউচার কার ক্ষেত্রে হয়? ফার্স্টের ক্ষেত্রে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে এখানে ইফ ক্লজটা দেওয়া নেই, ইফ ক্লজটা পরে দেওয়া আছে। তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। তা দেখো প্রেজেন্টের কোথায় আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা হ্যাভ প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিসিং হবে না, এই যে শুধু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। বি1 ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বুঝতে পেরেছো? আমি বলেছিলাম যে কখন কখন ইফ ক্লজ আগে থাকতে পারে, কখন ইফ ক্লজ পরে থাকতে পারে। যদি ইফ ক্লজটা শুরুতেই থাকে তাহলে সেন্টেন্সের মাঝখানে একটা কমা দিবা, কারণ এটা কনজাংশনের যে পাংচুয়েটিং, আমরা যখন কনজাংশন পড়বো, কনজাংশনের ব্যবহার পড়বো, তখন কোথায় কমা হয় কোথায় কমা হয় না সেগুলো কিন্তু ভালোভাবে শিখবো। এগুলো কারেকশন, সেন্টেন্স কারেকশনে লাগে। তো যদি ইফ ক্লজটা শুরুতে আসে তাহলে মাঝখানে কমা হবে, যদি ইফ ক্লজটা পরে আসে তাহলে কমা হবে না। দেখো ইফ ক্লজটা পরে দিয়েছে তাই তারা কোনো কমা দেয় নেই। ওকে, এবার যাচ্ছি আমরা পরেরটা। এরপরে যাচ্ছি আমরা পরেরটা হচ্ছে যে আমাদের ইফ ইউ হেল্প মি। দেখো ইফ ক্লজ শুরুতে কমা, নিয়ম ইজ নিয়ম, রুল ইজ রুল। ইফ ইউ হেল্প মি, প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এটা কি হতে পারে? আইদার জিরো হতে পারে অর ফার্স্ট হতে পারে। এখন হেল্প করা এসব কি, এতে কোনো ফার্স্ট, এতে কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় না, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এটা কি হবে? এটা হবে ফিউচার ইনডিফিনাইট হবে। এটা কি হবে? ফিউচার ইনডিফিনাইট হবে। ফিউচারের কোথায় দেখো, এই যে শ্যাল রিমেইন, আরেকটা আছে উইল রিমেইন। এখন দেখো শ্যাল রিমেইন দুটোতে ফিউচার ইনডিফিনাইট, তাহলে দুটোই উত্তর হবে। কিন্তু না, আমরা যখন পার্সন পড়েছি, পার্সন এখনো পড়িনি, মানে তোমাদের ব্যাচে পড়েছি, নতুন ব্যাচে পড়া হয়নি, প্রোনাউনের মধ্যে পার্সন আছে। তখন পার্সনের ব্যাপারে আমরা শিখেছি যে সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফিউচারে শ্যাল হয়, আর সেকেন্ড বা থার্ড পার্সনে উইল হয়। যদি জোর দিয়ে কোনো কিছু বোঝায় তাহলে তাদের ব্যাপারটা উল্টে যায়, ঠিক আছে? আর কিছু ব্যতিক্রম ক্ষেত্র আছে যেখানে ব্যাপারটা উল্টে যায়। তাহলে এখানে সাধারণত এটা যেহেতু আই আছে ফার্স্ট পার্সন, তাহলে আয়ের সাথে আমি উইল দেবো নাকি শ্যাল দেবো? শ্যাল দেবো। সো সি হচ্ছে আমাদের আনসার। আন্ডারস্ট্যান্ড? একটা জিনিস করতে গিয়ে আরেকটা জিনিসের নলেজ একটু কাজে লাগে। করছি কন্ডিশনাল, কিন্তু অন্যগুলোর নলেজ কাজে লাগছে। এই জন্য গ্রামার যখন তুমি শেষের দিকে চলে আসবা বিভিন্ন বিষয় পড়ে, তখন তোমার অন্যগুলো সহজ হয়ে যাবে। এখন বলা হচ্ছে দেখো এটা কি আসছে, 13তম প্রভাষক নিবন্ধন, আবার হচ্ছে যে সহকারী পরিচালক 2022 বিদ্যুৎ বোর্ড। আচ্ছা, এখানে কোনটা সঠিক বের করতে হবে? দেখো ইফ হি ওয়ার্কস হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট, তাহলে এখানে ফিউচার হওয়া উচিত, কিন্তু তা নেই, তাহলে এটা ভুল। বুঝতে পেরেছ? হ্যাঁ, ক্লাস নিব, হ্যাঁ আজকে রাতে ক্লাস নিব, হচ্ছে যে ইংলিশ থেকে শুরু হবে ক্লাস, 1 নম্বর লেকচার থেকে শুরু হবে। তোমাদের যে শিট দিয়েছি, ইংলিশ শিট, পিডিএফ ফাইল বা এমনি হার্ড কপি, ওই ইংলিশের 1 নম্বর ক্লাস হবে, 1 নম্বর লেকচারে ক্লাস হবে, ঠিক আছে? ওখানে মেনলি আছে ডিটারমিনার আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট, ডিটারমিনার, এগুলো আর কি। ওটার উপরে 30 মার্কের পরীক্ষা হবে তারপরের দিন। আর এইটা যে করছি এটার উপরও পরীক্ষা হবে নেক্সট ক্লাসে, এই সময় 30 মার্কের এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষাটা তোমাদের ওই যে মোবাইল দিয়ে আর কি অ্যাপের মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে? আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, করে দেবো আর কি। আচ্ছা, তাহলে এ নাম্বারটা হলো না। এবার বি নাম্বার দেখো, ইফ হি ওয়ার্কড হার্ড,
ইফ হি ওয়ার্কড হার্ড, এটা পাস্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট, তাহলে হি সাকসিডেড, এটা হয় না। পাস্ট ইনডেফিনিট থাকলে পারে উড প্লাস ভি ওয়ান হতে হয়, তাহলে এটা হবে না। এটা দেখো ইফ হি ওয়ার্কস, ইফ হি ওয়ার্কস এটা প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট কন্ডিশনাল, তাহলে এখানে ফিউচার হবে হি উইল সাকসিড, এটা হবে। সো সি হচ্ছে আনসার। আর ডি আমাদের পড়ানোর দরকার নেই, তাও ডি একটু পড়ে দিচ্ছি কেন ভুল দেখো। ইফ হি উড ওয়ার্ক, ইফ কলেজের সাথে কখনো উড হয় না, এই জন্য এটা ভুল। ইফ কলেজের সাথে কখনো উড হয় না, এখানে এটা ভুল। একটু আমরা এটা শেষ করে দিয়ে ছুটি দেবো আর কি, আমাদের তার আজকে অন্য ক্লাস নেই, এটা শেষ করে দিয়ে ছুটি দেবো। তোমরা কি চাও বলো? এখানে অনেক কোশ্চেন আছে, প্রায় 100টার মতো কোশ্চেন, এখন মাত্র আমরা 33-এ আছি। গ্যাপ দিবা নাকি? গ্যাপ দেওয়ার দরকার নেই, একটু দেখি। আচ্ছা যদ্দূর পারি তদ্দূর করি আর কি, হ্যাঁ যদ্দূর পারি তদ্দূর করে আমরা হচ্ছে যে বিদায় নেব। যাদের কাছে বই আছে তারা বই থেকে করতে পারবা ইনশাল্লাহ, এই বই থেকে, এই বইয়ের সবগুলো আছে আর কি, হ্যাঁ। আর আর নিশাতের কাছে মানে বই আছে, যার কাছে বই আছে তারা এটার অনুসরণী, হ্যাঁ কন্ডিশনের অনুসরণী কিন্তু ছবি তুলে চ্যাট গ্রুপে দিয়ে দিও তো, তাহলে যাদের কাছে বই নেই তারা ওই ছবিতে করে দিতে পারবে, কারণ শীটে তো এত নাই। আচ্ছা এই নিশাদকে বলছি, তোর কাছে মানে ইংলিশ গ্রামার বই আছে, তুমি ওই বইয়ের ওই কন্ডিশনের যতটুকু করেছি এতটুকু না, এর পরেরগুলো একটু ছবি তুলে, শুধু অনুসরণটা ছবি তুলে তুমি একটু গ্রুপে দিয়ে দিবা, তাহলে যাদের কাছে বই নেই তারা ডাউনলোড করে এগুলো করে দিতে পারবে। আর আমরা অন্তত 50 পর্যন্ত করি, 50 পর্যন্ত করে না আমাদের ব্রেক নেবো ইনশাল্লাহ। যাচ্ছি আমরা পরেরটা দেখো, ইফ হি রানস ফাস্ট, ইফ হি রানস ফাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনো এর ভিতরে কোনো ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু নেই, তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কি হবে? এটা ফিউচার ইনডিফিনাইট হবে, ফিউচার ইনডিফিনাইট হবে। দেখো কোথায় ফিউচার ইনডিফিনাইট আছে? উইল, উইল হচ্ছে আনসার। ওকে উইল হচ্ছে আনসার। এরপরে যাচ্ছি আমরা পরেরটা যাচ্ছি আমরা 33-এর পরে 34। ইফ ইউ হ্যাড ইনফর্মড মি, ইউ হ্যাড ইনফর্মড মি, এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কি হবে? এটা হবে উড প্লাস হ্যাভ প্লাস ভি3 নাকি হৃদয়? পাস্ট পার্টিসিপল থাকলে পারে উড প্লাস হ্যাভ প্লাস ভি3। আচ্ছা ইংলিশ গ্রামার বই কার আছে? এটা হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3। উড হ্যাভ ভি3 কই? এই যে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, মেট, মিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট, উড হ্যাভ ভি3, ঠিক আছে উড হ্যাভ ভি3। এই এরপরে আমরা যাচ্ছি পরেরটা, পরেরটা হচ্ছে যে 34-এর পরে 35 বলছে যে আই উড হ্যাভ হেল্পড ইউ, এই যে উড হ্যাভ ভি3, এখানে আছে উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, তাই এটা কি হবে? এটা হবে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। উড হ্যাভ ভি3 থাকলে একটা কি হয়? পাস্ট পারফেক্ট হয়। দেখো কোথায় আছে পাস্ট পারফেক্ট? ইউ হ্যাড আস্কড, এটাই তো পাস্ট পারফেক্ট। হ্যাড আস্কড, হ্যাড ভি3, এটাই তো পাস্ট পারফেক্ট, ঠিক আছে হয়ে গেল। এরপরেরটাই যাচ্ছি, এরপরেরটা হচ্ছে আমাদের 35-এর পরে 36 বলছে যে ইফ ইউ হ্যাড স্টার্টেড, ইফ ইউ হ্যাড স্টার্টেড পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3, পাস্ট পারফেক্ট যেহেতু উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে। উড প্লাস হ্যাভ প্লাস ভি3 কোথায়? এই যে উড প্লাস হ্যাভ প্লাস ভি3, ক নম্বর হচ্ছে আনসার, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, ক নম্বর আনসার হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। এরপর যাচ্ছি আমরা পরেরটা, পরেরটা দেখো, পরেরটা বলছে 37। ইফ শি সাইন্স বিফোর শি উড নট হ্যাভ, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, এখানে আছে উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে, যেহেতু ওখানে উড হ্যাভ ভি3 আছে তাহলে এখানে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে কি পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো, শি স্টাডি, এটা পাস্ট পারফেক্ট না, স্টাডিড এটা পাস্ট ইনডিফিনাইট, স্টাডিং এটাও হবে না, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, হ্যাড স্টাডিড। সো সি হচ্ছে আনসার। হৃদয় কোনো সমস্যা আছে? হৃদয় কোনো সমস্যা আছে? মৌপিয়া তাসিম ঋতু কোনো সমস্যা আছে? ঋতুর কাছে বই আছে নাকি? তাহলে একটু ছবি তুলে দিও। এরপরে যাচ্ছি আমরা পরেরটা দেখো, পরেরটা বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সঠিক? অর্থ মন্ত্রণালয়ের সহকারী অফিস না কি জানো। ইফ ইউ হ্যাড এ বোট, এটা পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে কি হওয়া উচিত? এটা উড প্লাস ভি1 হওয়া উচিত। দেখো ইফ ইউ হ্যাড এ বোট, এখানে উড প্লাস ভি1 হওয়া উচিত, উড প্লাস ভি1 নাই, উইল প্লাস ভি1 আছে, সো এ নাম্বারটা কাটা। ইফ উই হ্যাড এ বোট, এটাও পাস্ট পারফেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট আছে,
তাহলে এখানে উড প্লাস ভি ওয়ান হওয়া উচিত, কিন্তু এখানে আছে কি দেখো উইল বি ক্রসিং, উড প্লাস ভি ওয়ান নেই, সো বি নম্বরটাও কাটা। সি নাম্বার হচ্ছে ইফ উই হ্যাড এ বোট, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এখানে উড প্লাস ভি ওয়ান হবে, এই দেখো উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। ঠিক আছে, মৌপিয়া একটু গ্রুপে ছবি তুলে দিও, আর তোমরা ওগুলো নিজে নিজে করবা। হ্যাঁ, কালকে এটার উপর পরীক্ষা আছে আগামী ক্লাসে। হ্যাঁ, 30 মার্কের এমসিকিউ। তাহলে সি হচ্ছে আনসার, উড প্লাস ভি ওয়ান, সি হচ্ছে আনসার। কারণ এটা পাস্ট ইনডেফিনিট ছিল, কিন্তু হ্যাড বলে কিন্তু পারফেক্ট আমার খালি ভুল হয়ে যায়, এটা পাস্ট ইনডেফিনিট ছিল, তাহলে উড প্লাস ভি ওয়ান। পরেরটাই যাচ্ছি আমরা, পরেরটা আমরা 38 নম্বরে যাচ্ছি। 38, ইফ আই ড্যাশ গোয়িং টু ইন্টার দ্য কম্পিটিশন আই উড হ্যাভ ডান, উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে এখানে কি হবে, এখানে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোনটা আছে দেখো, এম, এটা হবে না। উড বি পাস্ট পারফেক্ট না, হবে না। উড বি, উড বিন, উড হ্যাভ বিন, উড হ্যাড বিন হবে। উড মানে উড তো হবে না, হ্যাড বিন হলে হতো, তাহলে এটাও হবে না। নান অফ দিস, তো নান অফ দিস হচ্ছে আমাদের আনসার, কারণ এখানে উত্তর নাই। এখানে উত্তর হবে হ্যাড বিন, এখানে হবে ইফ আই হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন হবে। ঠিক আছে, এখানে সেটা নাই, সো এখানে কোনো উত্তর নাই, উত্তর হচ্ছে নান অফ দিস। এবার আমরা যাচ্ছি 40 নম্বর। 40 বলছে যে ইফ হি হ্যাডেন্ট বিন, এই যে হ্যাডেন্ট বিন পাস্ট পারফেক্ট। তোমরা তো টেন্স পড়েছো আমার কাছে, আল্লাহর মতে টেন্সের ক্লাস করেছি, কিন্তু সাইমনদের হয়নি, নিশাদদের হয়েছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে, তাহলে কি হবে উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হবে। এখন দেখো কোথায় উড হ্যাভ ভি থ্রি আছে, এই যে উড, এখানে হ্যাভ নাই, তাহলে এটা হবে না, উড এটা হবে উড, এই যে হ্যাভ ভি থ্রি, উড হ্যাভ ভি থ্রি, সো ডি হচ্ছে আনসার, ডি হচ্ছে আনসার। এবার যাচ্ছি আমরা 42 নম্বর। 42 বলছে যে ইফ আই ওয়ার এ কিং, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি হবে উড প্লাস ভি ওয়ান হবে, উড প্লাস ভি ওয়ান হবে। উড প্লাস ভি ওয়ান কই, এখানে ভি ওয়ান দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমাদের অঙ্কের মধ্যে কোশ্চেনের মধ্যে ভি ওয়ান দেওয়া আছে। হ্যাঁ, টেন্স তো পড়েছো। আচ্ছা, কোশ্চেনের মধ্যে ভি ওয়ান দেওয়া আছে, তাহলে এখানে জাস্ট একটা উড হবে, উড। হোয়াট ইজ দ্য উড, উড, এই যে উড। সো সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। ওকে, সি হচ্ছে আনসার। তানিয়া কি হারাই গেলে? তানিয়াকে নিয়ে আমি খুব চিন্তা আছি। এরপর যাচ্ছি পরেরটা। সায়েন্সের স্টুডেন্টদের ডিপার্টমেন্টের পড়াশোনা করতে গিয়েই তো জীবন শেষ, বিসিএস কখন পড়বে ওরা বলো। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ইউ উড ক্যাচ দ্য ট্রেন ইফ, এখানে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান আছে, তাহলে এটা কি হবে, এটা হবে পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট ইনডিফিনাইট, তাই না? উড প্লাস ভি ওয়ান থাকলে পারে ইফ ক্লজে কি হয়, পাস্ট ইনডিফিনাইট হয়। তানিয়া কোথায় গেলা? উড প্লাস ভি ওয়ান থাকলে ইফ ক্লজে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট কোথায় আছে? পাস্ট ইনডিফিনাইট এই যে লেফট, লিভের পাস্ট ইনডিফিনাইট হচ্ছে লেফট, লিভের পাস্ট হচ্ছে কি লেফট। এরপর আমরা যাচ্ছি পরেরটা, 50 পর্যন্ত করবো নাকি? পরেরটা বলছে যে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্স ইফ উই ড্যাশ নিয়ার কক্সেস বাজার উই উড গো, এই যে উড প্লাস গো মানে কি উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান আছে। যদি উড প্লাস ভি ওয়ান থাকে এখানে কি হবে, এখানে হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি আছে দেখো, উই ড্যাশ নিয়ার কক্সেস বাজার, মানে যদি আমরা কক্সবাজার নিকটে বাস করতাম তাহলে এটা লিভড, ইফ উই লিভড, পাস্ট ইনডিফিনাইট লিভড, লিভড নিয়ার কক্সেস বাজার। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি পরেরটা। পরেরটা হচ্ছে বাজে কটা, হ্যাঁ 12:30 শুরু করেছি, 1:30 শেষ করলেই হবে ইনশাল্লাহ, 1 ঘন্টা ইজ এনাফ। এবার আছে যে আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম লাস্ট নাইট আই উড হ্যাভ গান, এই যে উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, পুরোটা তোমার পড়ার দরকার নেই। তাহলে বাকিটা কি হবে, বাকিটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো, পাস্ট পারফেক্ট এটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনাইট হবে না, এটাও পাস্ট ইনডিফিনাইট হবে না, এটা হচ্ছে উডেন্ট হ্যাভের কোনো প্রশ্ন ওঠে না, পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি হ্যাড প্লাস ভি থ্রি, এটাই পাস্ট পারফেক্ট। সো ডি হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ডি। এরপরে আমরা চলে যাচ্ছি 45-এর পরে চলে যাচ্ছি 46 নম্বর। 46 বলছে যে আই উড হ্যাভ পিকড ইউ আপ, উড হ্যাভ
উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে বাকিটা কি হবে? বাকিটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোথায় আছে দেখো, এই যে হ্যাড নোন, হ্যাড নোন হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 হ্যাড নোন, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। এবার যাচ্ছি আমরা পরেরটা, 46-এর পরে আমরা চলে যাচ্ছি 47। 47 বলছে দেখো, হুইচ অফ দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট? কোনটা ইনকারেক্ট? দেখো ইফ আই হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে উড হ্যাভ ভি3 হবে, উড হ্যাভ ভি3, এটা সঠিক। এবার দেখো ইফ আই হ্যাড পেইন্টেড, এটাও পাস্ট পারফেক্ট আছে, তাহলে উড হ্যাভ ভি3 হবে, উড হ্যাভ ভি3, উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, এটাও সঠিক। এবার দেখো হ্যাড আই রিয়ালাইজড, পাস্ট পারফেক্ট, তাহলে এদিকেও উড হ্যাভ ভি3, উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, এটাও তো সঠিক, সবই তো সঠিক। অল অফ দিস, নান অফ দ্য অ্যাবভ। হ্যাঁ, ও কোনটা ইনকারেক্ট? কোনোটাই ইনকারেক্ট না, সবই সঠিক, তাই ডি নাম্বার আনসার, নান অফ দ্য অ্যাবভ, ডি হচ্ছে আনসার, কারণ সবগুলোই সঠিক। এবার আমরা যাচ্ছি পরেরটা, 47-এর পরে যাচ্ছি 48। 48 কি বলছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স হচ্ছে ইফ শি মেড স্টাডিড, সরি শি হ্যাড স্টাডিড, এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে। দেখো শি উড হ্যাভ ভি3 না, এটা হবে না। শি উইল, এটা হবে না। শি উড হ্যাভ ভি3, সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। ওকে, এখন যাচ্ছি আমরা পরেরটা, পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে আমাদের 49। 49, চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট করতে হবে। আনলেস হি স্টাডিড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে উড, উড প্লাস ভি1 হবে, এটাই তো আনসার, উড প্লাস ভি1, এটাই তো আনসার। দেখো এই যে আনলেস, এখানে ইফের পরিবর্তে আনলেস আছে, ঠিক আছে, একটু বুঝে নাও। হ্যাঁ, এটাই তো আনসার, পাস্ট ইনডিফিনিট হচ্ছে উড প্লাস ভি1 হবে, সো দিস ইজ দ্য আনসার। এবার আমরা যাচ্ছি 50, দা আখরি, আজকের আখরি অঙ্ক, আখরি কোশ্চেন। 50 বলছে দেখো, দ্য স্ট্রিট উড বি ওয়েট, উড বি ওয়েট, উড বি ওয়েট ইফ ইট, এখানে দেখো উড প্লাস বি আছে নাকি, উড বি ওয়েট, উড প্লাস ভি1 আছে, তাহলে উড প্লাস ভি1 হলে পরে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আছে দেখো, পাস্ট রেইনস তো প্রেজেন্ট হবে না, রেইনড, বি আনসার, বি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঋতু, তোমার কাছে অনুরোধ থাকলো, তুমি একটু আমাদের বই থেকে বাকি 50টা কোশ্চেন, এই কন্ডিশনালটা বের করে ছবি তুলে একটু গ্রুপে দিবা। আর এটার আগামী কালকে এটার পরীক্ষা হবে, আগামী ক্লাসে এটার 30 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ। কেমন? থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই।